নমস্কার বন্ধুরা, জয় মাতা জয় ভগবান। দুঃখ দূর হোক, সংকট কাটুক। শ্রী হনুমানজি আপনাদের সকল প্রিয় সাধকদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছেন। আপনার নিজের ইউটিউব চ্যানেলে একটা সুন্দর ভিডিও আছে, যেই ভিডিওটা সবাই ভালোবাসা দিয়ে একটা লাইক দিবে আর কমেন্ট বক্সে জয় ভগবান হনুমান মহারাজ লিখবে। লিখে রাখো, ইনাম হিসেবে 3 লক্ষ টাকা খুব শীঘ্রই পাবো। তো সবাই দ্রুত একটা কমেন্ট করো। বন্ধুরা, আমি বলতে চাই যে তোমাদের শত্রু তোমাদের বিরুদ্ধে পাগলের মতো চলাফেরা করছে এবং শত্রুতার শুরু করছে। সতর্ক হয়ে যাও এবং তাদের ছবি আর পরিচয় জেনে রাখো, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, কারণ একটা এমন বীজ বোনা হচ্ছে যা তোমার জন্য খরচ সাপেক্ষ হতে পারে। এই ভিডিও তোমার কুণ্ডলীর গ্রহের গতিবিধির জন্য একটা উপকারী বার্তা নিয়ে এসেছে, আর এর উদ্দেশ্য হল তোমাকে সঠিক সময়ে সতর্ক করা এবং সেই ফাঁদ থেকে বাঁচানো যা তোমার মঙ্গলের জন্যই করা হচ্ছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, ওদের কথা শোনো, তাই আমার কথাগুলোকে মজা মনে করো না। কারণ যখন তুমি আমাদের তথ্য মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে ও বুঝবে, ঠিক পরশু দুপুর 2:05 তুমি নাচতে শুরু করবে। এই ব্যাপারে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ বন্ধু, কারণ তুমি মানো বা না মানো সেটা তোমার ইচ্ছে, কিন্তু তোমার গ্রহগমন সংক্রান্ত যে তথ্য এসেছে সেটা তোমার জন্য লাখ টাকা মূল্যের সমান। আর সেটা কেমন সেটা আমরা তোমাকে বিস্তারিত বলে দেব। তোমার চিন্তা করার কোন দরকার নেই, কারণ তুমি তো জানো এই দুনিয়ায় শুভাকাঙ্ক্ষীর চেয়ে আমাদের ঈর্ষা করার লোকের সংখ্যা বেশি। আমাদের বড় বড় কাজ দেখে যারা ঘৃণা করে তারা আমাদের থেকে অনেক বেশি, কিন্তু যারা আমাদের ভালোবাসে তাদের সংখ্যা খুব কম। হ্যাঁ, এটা একেবারেই সত্যি। হয়তো এখনো তুমি এটা জানো না। বন্ধুরা, শেষ পর্যন্ত তোমাদের শত্রু কারা, বীজ বপন করছে আর কতদিন ধরে, আর তাদের ছবি কি রকম, তাদের চিনতে তুমি কিভাবে পারবে? বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ আজ আমরা এক এক করে সবকিছু বলবো। আর যদি তোমার মুখে হাসি না উঠে আমাকে জানিও, তবে একটা কথা মাথায় রেখো বন্ধুরা, এই ভিডিওটা খুবই চালাকির সাথে দেখো, সবাই সামনে দেখে ফেলবে, না হলে ভালোই পস্তাবে। হ্যাঁ আমরা তাই বলছি, কিন্তু তোমাদের মনে হয় সব কথা কেবল বাতাসে ভেসে যাচ্ছে। যদি সত্যি সত্যি তোমরা হনুমানজির কৃপা পেতে চাও, চাইলে একটা লাইক দিও আর রাধে রাধে লিখো। তারপর দেখো কাল দুপুর 2:05 তা তোমার মঙ্গল করবে, আর কোন সাধারণ মঙ্গল নয়, এমন যা তুমি কখনো ভেবেও দেখোনি। হ্যাঁ, মিউজিক বন্ধুদের। তো চলো তোমাদের সময় বেশি নষ্ট না করে আজকের মূল প্রশ্ন নিয়ে এগিয়ে যাই। বন্ধুদের, আমি জানি তোমরা এখন ঠিক কি ভাবছ। নিশ্চয়ই তোমাদের মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমার বিরুদ্ধে কে কথা বলছে আর এমন কাজ কে করছে? কিন্তু কিছু মানুষ নিশ্চিতভাবেই এটা তুমি হয়তো মজা মনে করছো, কিন্তু আমি তোমাদের জানাতে চাই যে বন্ধুরা, তোমরাও হয়তো ঠিকঠাক বুঝো এই ছোট্ট ব্যাপারটা, যে এই পৃথিবীটা বাইরে থেকে অনেক সুন্দর দেখায়। যেমন ফুলের বাহিরের সৌন্দর্য থাকে কিন্তু ভিতরে তীর কাঁটা থাকে, ঠিক তেমনি এই পৃথিবীও বাইরে থেকে যতই সুন্দর দেখাক না কেন, ভিতরে অনেক ছলনা লুকিয়ে থাকে, মিউজিক, যা আমরা সহজে বুঝতে পারি না। কিন্তু যখন সময় আসে তখন সত্যি জানা যায়, আর তখন অনেক দেরি হয়ে যায়। তখন আমাদের জীবন একদম আলাদা রকম হয়ে যায়। মিউজিক, কারণ অনেকেই আছেন যারা এই রাশিতেই জন্মেছেন আর কারো সাথে শত্রুতা করতে চান না, যারা অনেক সরল সোজা স্বভাবের, মানে সহজ কথায় বললে তারা সোজা সাপটা মানুষ। কিন্তু মনে রাখবেন, যারা এতটাই সরল তারা প্রায়ই এই দুনিয়ার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে, আর দুনিয়া তাদের কষ্ট দিতে চায়, কারণ এটা এক বাস্তব সত্য। তোমরা চাইলে বিশ্বাস করো বা না করো সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু আমি যা বলছি সেটা একদম সত্যি। আর হয়তো তোমাদের অনেকেরই এটা জানা আছে, কারণ তোমার সঙ্গে কেউ না কেউ নিশ্চয়ই কখনো টক্কর খেয়েছে, কিন্তু তাদের জানা নেই। যারা সরল হয়, যারা হয়তো বুঝদার লাগে না, তাদের হালকাভাবে নেওয়ার ভুল করো না, তাদের সাধারণ মনে করার ভুল করো। কারণ যারা বাইরে থেকে বুঝদার দেখায় না কিন্তু ভিতর থেকে অনেক বেশি বুঝদার হয়, আর কেউ তাদের কিছু করতে পারে না, এটা আমি পুরো বিশ্বাস নিয়ে বলতে পারি। যারা তাদের সঙ্গে ঝামেলা করে তারা পরে মিউজিক পচায়। হ্যাঁ, তোমরা যারা শুনছো ঠিকই শুনছো, তাই আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের শুধু সাবধানে থাকতে হবে, কারণ কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা বুঝে নিতে হবে। ওদের দেখে গা ভাসানোর কোন দরকার নেই, কারণ তারা তোমার এক চুলও ছুঁতে পারবে না। এখনই একটা কাগজে লিখে রাখো গ্যারান্টি হিসাবে, কারণ বন্ধু তুমি তো জানো তোমার উপর আমাদের হনুমানজির আশীর্বাদ আর শক্তি আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনা ও হনুমানজি নিজেই নিয়ে এসেছে, তাই তার থাকার সময় চিন্তার কোনো কারণ নেই, কারণ তিনি বড় বড় বিপদ এক চিন্তায় শেষ করে দেন। মিউজিক, তার সামনে সবাই চুপ হয়ে যায়। তাই খুশির কথা হলো, আগামী 24 ঘন্টার মধ্যে হনুমানজি তোমার গ্রহ পরিবর্তনে এসে হাজির হতে যাচ্ছেন, আর এতে আরও 4 চাঁদ লাগবে, কারণ যেই মুহূর্তে তিনি আসবেন মাঝখানে যেই বাধা ছিল সেটা নিজে থেকেই শেষ হয়ে যাবে।
আর তুমি কি চাও এমন পরিবর্তন হোক? তাহলে তোমার মতামত কমেন্টে হ্যাঁ লিখে জানাও। তোমার কাজ হয়ে যাবে। কিন্তু এর মাঝে হনুমানজি তোমার জন্য কিছু নিয়ে এসেছেন। চলো জানি সেটা কি। তবে আগে একটা জ্ঞান শুনো। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত সত্যিকারের স্নেহশীল ক্ষয় কর্মজন্মের গুণের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা মন, বাণী আর শরীর দিয়ে যেই শুভ বা অশুভ কাজ করি তার ফল আমাদের অবশ্যই ভোগ করতে হয়। সেটা হয়তো এই জন্মে বা পরবর্তী জন্মে হতে পারে। এই দুনিয়ার কোন শক্তি আমার করা কর্মের ফলকে বাতিল করতে পারে না। সহজ কথায় মানুষকে তার করা সব শুভ এবং অশুভ কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। নীতিশাস্ত্রে মানুষের কর্মকে তুলনা করা হয়েছে কার সাথে বলা হয়েছে, যেমন কৃষক তার মাঠে যেরকম বীজ বপন করে ঠিক তেমনি রূপে কিসের কাটা হয়। এই নীতির বিরুদ্ধে আজ কখনো কিছু হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তাই এই কথাটা প্রচলিত যে ববুল গাছের উপর আম কিভাবে জন্মাবে, এটাই নিয়ম ছিল। ঈশ্বরের তৈরি এই সৃষ্টিতে মানুষের উপর এই নিয়ম প্রযোজ্য। ঈশ্বর মানুষকে কাজ করার স্বাধীনতা দিয়েছেন। মানুষ যেমন ইচ্ছা কাজ করতে পারে। ভালো বা খারাপ কর্ম এটা মানুষের বিবেকের উপর নির্ভর করে। মানুষ তার জীবনে যতই কাজ করে ততটাই তার জীবন গড়ে ওঠে। কিন্তু ঈশ্বর মানুষকে শুধু কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। কাজের ফলের ব্যবস্থা ঈশ্বরের নিয়ন্ত্রণে। মানুষ যেভাবে কাজ করে সেভাবেই ফল পায়। আর এটা নিশ্চিত, কারণ ঈশ্বর ন্যায়পরায়ণ। ঈশ্বর মানুষের করা প্রতিটি কাজ জানেন। ঈশ্বরের সামনে কারো কোনো প্রভাব চলে না। এই কলিযুগে তো মানুষ ঘুষ দিয়ে নিজের কাজ করিয়ে ফেলে, নিজেদের পাপ লিখিয়ে রাখে, ভুল ঢাকতে ঘুষ দেয়। মিউজিক, কিন্তু ঈশ্বরকে কেউ ঘুষ দিতে পারে না। এজন্য ঈশ্বরকে সম্পূর্ণ ন্যায়পরায়ণ বলা হয়। ঈশ্বরের অবিচল ন্যায়বিচার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, আর ভবিষ্যতেও কেউ বাঁচবে না। তাই ভালো কাজ করা মানুষ ভয় পায়, মন্দ কাজ করা মানুষ সর্বদা আতঙ্কিত থাকে। তার মনে সবসময় একটাই সন্দেহ থাকে যে কখনো আমার মন্দ কাজগুলো সামনে আসবে, আর তখনই সে সেই কাজের ফল ভোগ করতে শুরু করবে। পরমাত্মার পক্ষ থেকে সব প্রাণীকে কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। কেউ যে কোনো সময় নিজের ইচ্ছামতো যে কোনো কাজ করতে পারে, কিন্তু কাজের ফল অবশ্যই নিজেকেই ভোগ করতে হয়। কিন্তু কর্মের স্বাধীনতার কারণে জীবনে নতুন মাত্রা তৈরি হয়। যদি কর্ম করার স্বাধীনতা না থাকে তাহলে জীবনের কোন মানে থাকবে না। এই স্বাধীনতার কারণেই মানুষ পাপ, পুণ্য বা মুক্তির পথে এগোতে পারে। কর্মের এই স্বাধীনতার কারণে প্রত্যেক মানুষ তার নিজের ফল পায় এবং সেটা ভোগ করে। এ কারণেই এই জগতে বিভিন্ন ধরনের চিন্তার মানুষ আছে, বিভিন্ন কাজ করার মানুষ আছে, বিভিন্ন পথে চলার মানুষ আছে। কিন্তু মনে রেখো যে মানুষ যেই পথে চলছে সেটা পাপের পথ হোক বা খারাপ কর্মের পথ হোক বা সঠিক রাস্তা হলে, তারা তাদের পথে চলতে চলতে ফল পায়। যেমন বলে কাজ তুমি নিজের ইচ্ছে মতো করতে পারো, কিন্তু ফল সব ঈশ্বরের হাতে থাকে। তুমি যেই ধরনের কাজ করবে তোমারও তেমন ফলই হবে। মনে রেখো এই জীবন কর্মের উপর নির্ভর করে, আর আমাদের জীবনে ফল পাওয়া হয় এই কর্মের মাধ্যমে। আমরা যদি খারাপ পথে চলি আর ভালো ফলের আশা করি তবে কখনো ভালো ফল পাব না। আমরা কখনো সেই সুখী জীবন পাব না যা আমরা চাই। তাই এই জীবন আমাদের কর্মের উপর নির্ভরশীল। যেভাবে তুমি কাজ করো জীবনও সেই অনুযায়ী। তারা বলে না তুমি যদি ঠিক পথে চলার জন্য ধৈর্য ধরো তাহলে সময় লাগবে, কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবে। বেয়াদব পথে চললে দ্রুত অনেক কিছু উপার্জন করতে পারো, কিন্তু একদিন সবকিছু হারাতে পারো। মনে রেখো এটা কর্মের জগৎ। তুমি যেমন বীজ বোঝো তেমন ফল পাবে। তারা বলে যদি আমরা কারো সঙ্গে জীবনে প্রতারণা করি, কারো সঙ্গে অন্যায় করি, যদি কাউকে কাঁদাও তাহলে কখনো সুখ পাবে না। আমাদের সঙ্গেও একদিন বিশ্বাসঘাতকতা হবে, আর তারা কম হলেও জীবনে ফিরে আসবে। মনে রেখো এই জীবন কর্মের উপর নির্ভর করে। তোমার কাছে লাখ লাখ কোটি টাকা থাকুক, তুমি ভাবো এই কালে পৃথিবীর সামনে তোমার ভুলগুলো লুকাতে পারবে, গুণাগুণ লুকাতে পারবে, টাকা ছুড়ে দিয়ে বন্ধুদের কাছে তোমার জিনিসপত্র লুকাতে পারো, কিন্তু ঈশ্বরের চোখে তোমার প্রতিটা কাজ গুনাহ হচ্ছে। ঈশ্বর তো প্রতিটা কাজ গুনারই, আর তুমি কখনো ঈশ্বরের ন্যায় থেকে বাঁচবে না। বন্ধুরা, যখন ঈশ্বরের বিচার হয় তখন মানুষের জীবনে তার খারাপ কাজের শাস্তি পাওয়া শুরু হয়। আর বন্ধুদের জানিয়ে রাখি, তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা একদম পুরোপুরি তোমাদের জীবন বদলে দেবে। এক মুহূর্তে তোমাদের চোখে অস্ত্র তুলে দিবে, কারণ তোমাদের বিরুদ্ধে কিছু মানুষ খুব খারাপ ষড়যন্ত্র করেছিল।
যেমনটা বলে তারা তোমাদের প্রতি এতটাই শত্রুতাপূর্ণ ছিল যে তোমাদের জন্য শুধু খারাপই রোপণ করছিল। কিন্তু আজ তাদের হিসাব শোধ হয়ে যাবে। ঠিক হতে চলছে বলতে চাই, তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। কারণ আজ সরাসরি তোমার সাথে মঙ্গলমোচন হনুমানজি দাঁড়িয়ে আছেন, এবং মঙ্গলমোচন হনুমানজির করুণায় তোমার জীবনে যারা শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদের আজ জীবন ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, বলতে চাই, আজ কর্মের একটা বিশাল খেলা এই জগতে ঘটতে যাচ্ছে। কারণ জগৎ পিতা সজং বর্মার একটা বড় আদেশ এসেছে যে যারা তোমার জন্য যেভাবে বীজ বপন করেছে তার প্রতিক্রিয়ায় যারা তোমার সঙ্গে অন্যায় করার কথা ভাবছে, রয়ে গেছে বা তোমার জীবনে কেউ ধ্বংস নিয়ে আসতে চায়, তাহলে সত্যি বলতে আজকের ঘটনা তোমার শত্রুদের পুরোপুরি ধ্বংস করে দেবে। কারণ আজ যা ঘটতে যাচ্ছে তা কোন সাধারণ ঘটনা নয়, বরং তোমার জন্য অনেক বড় শুভ ঘটনা হবে এবং তোমার শত্রুদের জন্য এক বড় অশুভ ঘটনা তৈরি হচ্ছে। আজ যারা এক এক করে হিসাব ঝুঁকিয়ে যাবে, যারা মন্দ পথে হেঁটে তোমার বিপক্ষে দাঁড়িয়েছে তাদের জীবনের কুণ্ডলী আজ খুলে যাবে। তোমার জীবনে যারা তোমার শত্রু হয়ে বসে আছে আজ তাদের জীবন নিজেই মহাবলী সংকটমোচন হনুমানজি সম্পূর্ণ ধ্বংস করে দেবেন। তোমার চোখে বিশ্বাসই হবে না যে জীবন তোমাকে এমন কিছু দেখিয়েছে যেখানে তুমি সবকিছুতে সাফল্য আর সুখ পাবে। আমি জানি তোমার জীবনে শত্রু অনেক আছে, কিন্তু তারা বলে না কেন? যখন ঈশ্বর আমাদের পাশে থাকে তখন শত্রুরা কি করার ক্ষমতা রাখে যে তারা তোমাকে কখনো ধ্বংস করতে পারে? আর বন্ধু, তোমার জন্য যা যা বীজ বোনা হয়েছে আজ তার ফল তুমি পাবে। সে নিজেই নিজের জীবনে নিজের বুনে রাখা আগুনে নিজের ফেলা গর্তে নিজেই পড়ে যাবে, নিজেই পড়ে যাবে। কারণ ঈশ্বর এখন এমন একটা খেলা শুরু করতে চলেছে যা চোখে পানি এনে দেবে। বন্ধুদের জানিয়ে দেন, আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা সবাই জীবনে একটা নতুন মোড় পাবেন, যেখানে এই কল্পিত জীবনের সবচেয়ে বড় সুখ আপনাদের কাছে আসবে। আপনারা যে বড় বড় স্বপ্ন দেখেছেন, যেগুলো হয়তো কখনো ভাবেননি যে জীবন আমাদের এমন একটা দিন দেখাবে যেখানে সবকিছু আমার হাতে থাকবে, আমার স্বপ্ন, আমার কাজ, এমনকি আমার জীবনের প্রতিটা জিনিস আমার কাছে আসবে। আমরা কখনো ভাবিনি এমন হবে। কিন্তু বলে না, যখন ভগবান দেয় তখন ঢের বেশি দেয়। ভগবানের ঘরে হয়তো দেরি হয়, কিন্তু অন্ধকার কখনো থাকে না। বন্ধুদের, আগামী 24 ঘন্টার মধ্যে মহাবলী সংকটমোচন হনুমানজি নিজেই তোমার জীবনে অনেক সুখ আনবেন। তোমার নতুন নতুন স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে। তোমার জীবনের যেসব গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেগুলো নিয়ে তুমি তোমার পথ চলতে চেয়েছিলে, কিন্তু তোমার পরিস্থিতি, জীবনের কষ্ট আর যন্ত্রণাগুলো তোমাকে সবসময় সেই পথে বাধা দেয়, তা আর থাকবে না। তুমি জীবনেই কখনো এগোতে পারছো না, এমন একটা অবস্থা ছিলে। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবন তোমাকে যে খুশি দেবে সেটা দেখে নিজের চোখেও বিশ্বাস করতে পারবে না। বন্ধু, এখন আর ঘাবড়ানোর দরকার নেই, চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমার জীবনের যারা শত্রু হয়ে বসেছিল আজ তাদের জীবন এক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। কারণ তোরা তো শুনেছিস, যদি অন্যের জীবনে আগুন ধরানোর কথা ভাবো, একদিন তোমার জীবন নিজেই ধ্বংস হয়ে যাবে। আর আগামী 24 ঘন্টার মধ্যে যা ঘটবে তা যে কোনো পরিস্থিতিতেই হয়েই থাকবে। নিজেরই মহাবলী সংকটমোচন হনুমানজির দয়া থেকে আজ তোমার জীবনে অনেক সুখ আসতে চলেছে। তোমার 3টে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। বন্ধুরা, যারা তোমরা জীবনে স্বপ্নকে সত্যি করার জন্য সবসময় পরিশ্রম করছো, তোমার ভবিষ্যৎ বদলানোর ইচ্ছা ছিল যে একদিন আমি আমার ভবিষ্যৎ, আমার স্বপ্নগুলোকে অবশ্যই বদলাবো, আর সেই দিন আজ তোমার সফল হয়ে দেখা দেবে। বিশ্বাস হবে না যে কখনো আমাদের জীবনে এমন সুখের দিন আর সুখের ভোর আসবে যেখানে আমরা জীবনে যে কোনো কিছুতে কোনো অভাব অনুভব করতে মিউজিক পারবে না। বন্ধুদের, তোমাদের কাছে না টাকা থাকবে, না কোন দুঃখ। তোমরা যেখানে এগোতে চেয়েছিলে সেখানেই সবকিছু তোমার সামনে আসবে। আমরা সবাইকে বলতে চাই, জীবনের সবচেয়ে বড় শুভ কাজ পূরণ হতে চলেছে। তোমরা যা ভাবছিলে জীবনে আজ তা বাস্তবে পরিণত হবে। বন্ধুদের, তোমাদের ক্যারিয়ার, তোমার পরিবার, তোমার জীবনের আটকে থাকা সব কাজ সফল হবে। তোমার ক্যারিয়ারের চিন্তা দূর হবে এবং যেখানে তুমি নিজের ভবিষ্যতে এগোতে চাও সেখানেই পৌঁছাবে। মিউজিক, যারা নিজের জীবনকে স্বর্ণময় ভবিষ্যতের মতো দেখতে চেয়েছিল, তারা যে কাজ করতে চেয়েছিল সেই কাজগুলো করে তারা সফল হবে আজকের দিনে। বন্ধু, তোমার জীবনে এমন কোন সময় থাকবে না যখন তোমাকে একটা খোঁজ নিয়ে কাঁদতে হবে। বলে থাকে, জীবনে যখন ঈশ্বর কিছু দেয় তখন ভরা ভরা দেন। আজ এমন একটা দিন হবে যখন তোমার জীবন আনন্দে ভরে যাবে। টাকা পয়সা কখনো কারো কাছে হাত পাতে হবে না, যে ঋণ ছিল তা শেষ হবে। তোমার আটকে থাকা কাজগুলো আজ শেষ হতে শুরু করবে। আজ তোমার অনেক খুশি হবে এবং আজকের দিন তোমার জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। রাজনীতি জগতের যারা আছেন তাদের জন্য দিনটা ভালো যাবে। জীবনের সঙ্গীর সঙ্গে তোমার একটু ঝগড়া হতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কাজে হাত দেওয়া থেকে বাঁচতে হবে। যদি তোমার কোন আইনি সমস্যা থাকে সেটা আজ দূর হতে শুরু করবে।
তুমি তোমার বাড়ির কাজের পাশাপাশি অন্য কাজেরও ভালো মনোযোগ দেবে। আর অন্য কারো ব্যাপারে অকারণে মুখ খোলা